হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বোন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিউমেরাস। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বা এটা যেহেতু আমাদের আপার লিম্ব পড়তেছি আমরা এখন, সুপিরিয়র এক্সট্রিমিটির সবচাইতে বড়, সবচাইতে লম্বা বা লংগেস্ট বোন হচ্ছে হিউমেরাস। তো এখন হিউমেরাস, লিভিং বডিতে হিউমেরাস কোথায় থাকে? লিভিং বডিতে হিউমেরাস ফর্মেশন করে আর্ম, বোনস অফ আর্ম। তো এটা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী যদি আমরা বলি এটা কী ধরনের বোন, এটা একটা টিপিক্যাল লং বোন। সো টিপিক্যাল লং বোনের পার্টসগুলো আমরা আগে জেনে নিই, কারণ আমরা আরও টিপিক্যাল লং বোন পড়বো, রেডিয়াস পড়বো, পরবর্তীতে আলনা পড়বো। সো টিপিক্যাল লং বোনের কী কী পার্ট থাকে? একটা টিপিক্যাল লং বোনকে আমরা দেখতে পারবো যে এটার তিনটা পার্ট, আপার এন্ড, লোয়ার এন্ড, আর আপার এন্ড আর লোয়ার এন্ডের মধ্যবর্তী ইন্টারভেনিং শ্যাফট। এখন আমরা আপার এন্ড সম্পর্কে একটু দেখি যে এটার আপার এন্ডে কী কী থাকে। তো আমরা এটার আপার এন্ডে দেখতে পারবো হেড আছে, নেক, দেন টিউবারকল। হেড কোন পোর্শনটুকু? এই যে পোর্শনটুকু, এটা হচ্ছে হেড। এখন হেডকে বাকি যে আমাদের আপার এন্ডের বাকি পোর্শন থেকে আলাদা করার জন্য একটা নেক থাকে। সো এটা অ্যানাটমিক্যাল নেক, আমরা এটা একটু পরে আরেকবার বলবো। সো এই হেডটা একটা আর্টিকুলার সারফেস, এটা আর্টিকুলেট করবে গ্লেনয়েড ক্যাভিটি অফ স্ক্যাপুলার সাথে শোল্ডার জয়েন্ট ফর্ম করবে। আর এটা স্ফেরয়েডাল, আমরা দেখতেই পাচ্ছি। আর এটা ডিরেকশন, এটা লিভিং বডিতে এটা কীরকম ডিরেকশনে থাকে? মিডিয়ালি আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা, হেড গেল, এবারে আমরা নেক। এখন হিউমেরাসে কয়টা নেক থাকে? অনেক সময় পরীক্ষায় এটা জিজ্ঞাসা করা হয় যে হিউমেরাসে নেক কয়টা থাকে। তো অনেক স্যার শুনতে চান আসলে তিনটা নেক থাকে, অ্যানাটমিক্যাল নেক, সার্জিক্যাল নেক, মরফোলজিক্যাল নেক। সো নেক আমরা বোনসে যেখানেই নেক পড়তে যাব না কেন, সো নেক মানে হচ্ছে একটা জাংশনাল লাইন। সো এই যে আমাদের অ্যানাটমিক্যাল নেক আমরা বলি, এটা দিস ইজ দ্য জাংশন বিটুইন দ্য হেড অ্যান্ড দ্য রেস্ট পার্ট অফ আপার এন্ড। সো এই পোর্শনটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। তো অ্যানাটমিক্যাল নেকে অ্যাটাচমেন্ট থাকে ফাইব্রাস ক্যাপসুল অফ শোল্ডার জয়েন্ট। এবার যদি আমরা আরেকটা নেকের কথা চিন্তা করি, সেটা সার্জিক্যাল নেক। তো সার্জিক্যাল নেক ইজ এ লাইন অ্যাট দ্য জাংশন বিটুইন আপার এন্ড অ্যান্ড শ্যাফট, অর্থাৎ সার্জিক্যাল নেকটা হবে এই বরাবর, এই যে পোর্শনটা, এটা হচ্ছে সার্জিক্যাল নেক। এখন এই সার্জিক্যাল নেকের ইম্পর্টেন্স হচ্ছে, সার্জিক্যাল নেকের রিলেশনে থাকে অ্যাক্সিলারি নার্ভ আর থাকবে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। যেখানেই আমরা নার্ভ আর্টারি পড়বো, তো সেখানেই আমাদের পড়ে নিতে হবে এটা কার ব্রাঞ্চ, কারণ ভাইবার জন্য এগুলো ফার্স্ট লাইন কোশ্চেন, যে কোন আর্টারি কার ব্রাঞ্চ, কোন নার্ভ কার ব্রাঞ্চ। সো এক্সিলারি নার্ভ এটা আসবে হচ্ছে পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে, আর যেটা পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, এটা ব্রাঞ্চ অফ থার্ড পার্ট অফ এক্সিলারি আর্টারি। তো এখন এই সার্জিক্যাল নেকের নাম কেন সার্জিক্যাল নেক, এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, কারণ দিস ইজ দ্য মোস্ট কমন সাইট ফর ফ্র্যাকচার অফ হিউমেরাস। আর এখানে যদি হিউমেরাসে ফ্র্যাকচার হয় তাহলে অ্যাক্সিলারি নার্ভটা ড্যামেজ হবে বা লেশন হবে। অ্যাক্সিলারি নার্ভে যদি লেশন হয় তাহলে অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই করে ডেল্টয়েড মাসেলকে, ডেল্টয়েড মাসেল প্যারালাইজড হবে। ডেল্টয়েড মাসেল যদি প্যারালাইজড হয় তাহলে আর্মের অ্যাবডাকশন পসিবল হবে না। আচ্ছা, এবার যদি আমরা চিন্তা করি, নেক সম্পর্কে পড়লাম, সার্জিক্যাল নেক পড়লাম, অ্যানাটমিক্যাল নেক পড়লাম, আরেকটা নেক বাকি রইল, সেটা হচ্ছে মরফোলজিক্যাল নেক। মরফোলজিক্যাল নেকটা সার্জিক্যাল নেক থেকে 0.5 সেন্টিমিটার অ্যাবাভ, অর্থাৎ আমরা যদি এই পোর্শনটাকে যদি আমরা সার্জিক্যাল নেক চিন্তা করি, এটার 0.5 সেন্টিমিটার অ্যাবাভে থাকবে মরফোলজিক্যাল নেক। অ্যান্ড মরফোলজিক্যাল নেকটা কার মধ্যে জাংশন করবে? এপিফাইসিয়াল লাইন। মরফোলজিক্যাল নেকটাকে বলা হয় একটা এপিফাইসিয়াল লাইন বিটুইন আপার এপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস। এখন এপিফাইসিস, ডায়াফাইসিস এগুলো পড়তে গেলে আমাদের জেনারেল অ্যানাটমি পড়তে হবে। জেনারেল অ্যানাটমির মধ্যে আমরা একটা গ্রোয়িং লং বোনের যদি পার্ট দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এটা একটা গ্রোয়িং লং বোনের পার্ট থাকে, এপিফাইসিস, দেন এপিফাইসিয়াল কার্টিলেজ, দেন ডায়াফাইসিস, মেটাফাইসিস, এরকম পার্টগুলো আমরা এটা সম্পর্কে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সো এই যে এপিফাইসিস আর ডায়াফাইসিসের যে জাংশন, এই জাংশন বরাবর থাকে মরফোলজিক্যাল নেক। এখন আমরা বলেছি এখানে টিউবারকল থাকে। সো এখানে কী কী টিউবারকল থাকে আমরা যদি একটু চিন্তা করি, দুই ধরনের টিউবারকল দেখতে পারবো, একটা হচ্ছে গ্রেটার টিউবারকল আর একটা দেখতে পারবো আমরা লেজার টিউবারকল। গ্রেটার টিউবারকলটা নাম দেখেই বোঝা যাচ্ছে এটা বড় থাকবে। সো এই যে পুরো পোর্শনটা, এটা হচ্ছে গ্রেটার টিউবারকল। সো গ্রেটার টিউবারকল
form the lateral part of the apparent. আর এটার পাশেই থাকবে লেসার টিউবারকল থাকবে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাপারেন্ট। সো এখন টিউবারকল কী জিনিস, অনেকের মনে কোয়েশ্চেন হতেই পারে যে টিউবারকল আসলে কী জিনিস। এই টিউবারকল, রিজ, এগুলো আসলে সবই হচ্ছে বনি প্রজেকশন। সো এখন যদি একটা ব্রড বনি প্রজেকশন হয় সেগুলোকে আমরা বলি টিউবারকল, যদি লিনিয়ার বনি প্রজেকশন হয় এগুলোকে আমরা বলি রিজ। এখন এরকম প্রজেকশন আমরা আরও দেখতে পারবো। এগুলো যদি আর্টিকুলার বনি প্রজেকশন হয় তাহলে তাদেরকে আমরা বলি কন্ডাইল। কন্ডাইলের উপরে থাকে এপিকন্ডাইল। এগুলো সবই আমাদের লাগবে এই বোনসটা পড়তে গিয়ে। তো এখন এই গ্রেটার টিউবারকল আর লেজার টিউবারকল, এটার মাঝে একটা সালকাস থাকে, দুইটার মাঝখানে থাকে একটা সালকাস, সেটার নাম হচ্ছে ইন্টার টিউবারকুলার সালকাস। সো এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে বাইসেপিটাল গ্রুভ। বাইসেপিটাল গ্রুভ। হ্যাঁ, পরীক্ষার সময় অস্পিতে এটা খুব কমনলি কোয়েশ্চেন দেওয়া হয়। এখানে চকমার্ক দেওয়া হয়, আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া অ্যান্ড গিভস ইটস কন্টেন্ট। তাহলে এই বাইসেপিটাল গ্রুভ যেটা শুধু এই কন্ডাইলের মাঝখানেই থাকবে না, এটা কন্টিনিউ করে নিচে এক্সটেনশন করে যায়। আমরা এখানে অ্যান্টেরোমিডিয়াল সারফেস আমরা একটু পরে পড়বো, সারফেসগুলো নিয়ে আলোচনা করবো। শ্যাফটের অ্যান্টেরোমিডিয়াল সারফেস পর্যন্ত এটা এক্সটেন্ড করে যায়। সো এই বাইসেপিটাল গ্রুভ, এটার কন্টেন্ট কী কী? টেন্ডন অফ বাইসেপস ব্রাকাই উইথ ইটস সাইনোভিয়াল শিথ আর অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি। অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি, আবারও বললাম। তো এখন যেহেতু আমরা বলেছি যেখানেই আর্টারি পড়বো সেখানেই এটা কার ব্রাঞ্চ পড়তে হবে। তো অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি কার ব্রাঞ্চ? থার্ড পার্ট অফ অ্যাক্সিলারি আর্টারি। এখন এই গ্রেটার টিউবারকল যেটাকে বলেছি, সো গ্রেটার টিউবারকলের মধ্যে তিনটা ইমপ্রেশন থাকে। এখানে হয়তো বা ক্যামেরাতে এত ভালো আসবে না, কিন্তু যদি আমরা বোনসের চিন্তা করি তিনটা ইমপ্রেশন থাকে মাসেল অ্যাটাচমেন্টের জন্য। আমরা মাসেল অ্যাটাচমেন্টগুলো সবগুলো একসাথে পরবর্তীতে পড়ব। তো এখানে তিনটা ইমপ্রেশন থাকে, আপার, এরপর থাকবে মিডল আর পোস্টেরিয়র। আপার, মিডল, পোস্টেরিয়র এরকম চিন্তা করতে পারি আমরা। এইটুকু হচ্ছে আপার ইমপ্রেশন, এইটুকু মিডল ইমপ্রেশন, এইটুকু পোস্টেরিয়র ইমপ্রেশন। আর এটুকু হচ্ছে আমাদের আপার এন্ড শেষ হলো। এবার যদি আমরা লোয়ার এন্ড নিয়ে পড়ি আগে, এরপর আমরা শ্যাফট করবো। আগে লোয়ার এন্ডটা পড়ে নিই। সো লোয়ার এন্ডটা এক্সপান্ডেড ফ্রম সাইড টু সাইড। সো লোয়ার এন্ডের মধ্যে কী আছে? লোয়ার এন্ডে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার পার্ট। তো এখানে লোয়ার এন্ডের যে আর্টিকুলার পার্টে আবার দুইটা পোর্শন দেখতে পারবো। একটা হচ্ছে ক্যাপিচুলাম আর ট্রক্লিয়া। ক্যাপিচুলাম, ট্রক্লিয়া। এখন এই যে আর্টিকুলার পার্ট অফ হিউমেরাস, এটা আর্টিকুলেট করবে রেডিয়াস আর আলনার সাথে, ফর্ম করবে এলবো জয়েন্ট। অ্যান্ড আমরা ক্যাপিচুলাম নিয়ে পড়ি আর ট্রক্লিয়া নিয়ে পড়ি। এই পোর্শনটাকে বলেছি ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম এটা রাউন্ডেড বনি এলিভেশন। আমরা দেখতে পাচ্ছি যে এটা রাউন্ডেড আর স্মলার দেন ট্রক্লিয়া। আর ট্রক্লিয়াটা কেমন? এটা পুলি শেপড। এই শেপগুলো পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হবে কোনটা শেপ কেমন। ট্রক্লিয়াটা পুলি শেপড। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনটা কার সাথে আর্টিকুলেট করে। ট্রক্লিয়াটা আর্টিকুলেট করবে ট্রক্লিয়ার নচ অফ আলনা, আর ক্যাপিচুলামটা আর্টিকুলেট করবে সুপিরিয়র সারফেস অফ হেড অফ রেডিয়াস। আর এই ছিল আর্টিকুলার পোর্শন। এখন আর্টিকুলার পোর্শন নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ক্যারিং অ্যাঙ্গেল। হোয়াট ইজ ক্যারিং অ্যাঙ্গেল? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ট্রক্লিয়াটার যে মিডিয়াল ফ্ল্যাঞ্জ বলা, ট্রক্লিয়ার মিডিয়াল ফ্ল্যাঞ্জটা ইজ মোর ব্রড অন অ্যান্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস থেকে অ্যান্টেরিয়র সারফেসে এটার যে মিডিয়াল ফ্ল্যাঞ্জটা এটা মোর ব্রড। আর কেমন দেখতে পাচ্ছি? আর এটার মিডিয়াল মার্জিন অফ ট্রক্লিয়া ইজ 6 মিলিমিটার লোয়ার দেন দ্য ল্যাটারাল মার্জিন অফ ট্রক্লিয়া। As a result, the forearm deviates laterally. কারণ হচ্ছে এখানে এটা 6 মিলিমিটার বিলো দেন দ্য ল্যাটারাল মার্জিন। এখন এই যে ফোরআর্ম যে ডেভিয়েট করবে, এটা কখন করবে? ইন এক্সটেন্ডেড অ্যান্ড সুপাইনেটেড পজিশন। এটা একটা ডেভিয়েট করে একটা অ্যাবটিউজ অ্যাঙ্গেল ফর্মেশন করবে। এখন অ্যাঙ্গেলটা কোন দিকে ফর্মেশন করবে? ল্যাটারাল অ্যাসপেক্ট অফ এলবো। এখন এটার মাপটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে এটার অ্যাঙ্গেলটা কত? 163 ডিগ্রি। আচ্ছা, এখন এই যে ক্যারিং অ্যাঙ্গেলের ফাংশন কি?
helps to carry a load, grabs by hand without any contact of ulnar border with the lateral aspect of thigh. যখন একটা লোড ক্যারি করা হবে তখন আলনার বর্ডারটা যেন থাইতে টাচ না লাগে, অথবা ডিউরিং ওয়াকিং মুভমেন্ট আলনার বর্ডারটা বারবার যদি টাচ লাগে থাইতে, যদি সোজা থাকতো তাহলে বারবার টাচ লাগতো, তো এটা যেন না হয় এই জন্য এইটা 6 মিলিমিটার বিলো দেন ল্যাটারাল মার্জিন। এটা হওয়ার জন্য একটা ক্যারিং অ্যাঙ্গেল ফর্মেশন হলো, অ্যান্ড ক্যারিং অ্যাঙ্গেলটা কাদের ওয়াইড আর কাদের লেজ ওয়াইড। এটা ক্যারিং অ্যাঙ্গেল ইজ গ্রেটার ইন ফিমেল। কেন, এরপর কোশ্চেন করা হবে যে এটা ফিমেলে কেন। ক্যারিং অ্যাঙ্গেল ইজ মোর ওয়াইডার ইন ফিমেল ডিউ টু ব্রেড অফ পেলভিস। এখন যেহেতু ফিমেলের পেলভিসের ব্রেডটা বেশি হবে, আমরা এইগুলা যখন অ্যাবডোমেন পড়বো তখন জানবো যে কার পেলভিস কেমন। ফিমেলের পেলভিসটা বেশি, কারণ এখানে স্ট্রাকচার জেনিটাল অর্গান থাকবে, তো অন্যান্য অনেক কারণে পার্চুয়েশনে হেল্প হয়, এগুলোর কারণে ফিমেলের পেলভিসের ব্রেডটা বেশি হয়। সো পেলভিসের ব্রেড যেহেতু বেশি, কাজে তার ক্যারিং অ্যাঙ্গেলটাও বেশি হতে হবে। এখন এরপর কোশ্চেন করা হয় ক্যারিং অ্যাঙ্গেল কি সবসময় থাকে নাকি সবসময় থাকে না। আর অ্যান্সার হবে অনলি এক্সটেন্ডেড অ্যান্ড সুপাইনেটেড পজিশনে ক্যারিং অ্যাঙ্গেল থাকবে, কিন্তু ফ্লেকশন পজিশন আর প্রোনেশন পজিশনে ক্যারিং অ্যাঙ্গেল থাকবে না। এখন এই যে ফ্লেকশন কি, এক্সটেনশন কি, সুপাইনেশন কি, প্রোনেশন কি, এগুলো আমরা যখন জয়েন্ট পড়বো, মুভমেন্ট পড়বো, তখন এগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। এখন আমরা শুধু বোনসটা ডেমনস্ট্রেট করতেছি, তো তখন যেন এখন যদি এগুলো আলোচনা করতে যাই তাহলে হচ্ছে অন্য একটা বোনসের সাথে রিলেশনে থাকবে না। আমরা আগেই বলেছি যে আমরা জয়েন্টগুলো একসাথে ডেমনস্ট্রেট করার ট্রাই করব। এবার নন আর্টিকুলার পার্ট, যে আমাদের লোয়ার এন্ডের নন আর্টিকুলার পার্টের মধ্যে কী কী ছিল, আমরা ফসা দেখতে পারবো আর এপিকন্ডাইল দেখতে পারবো। ফসা, 3টা ফসা দেখতে পারবো। এটা হচ্ছে রেডিয়াল ফসা। রেডিয়াল ফসা ইজ এ ডিপ্রেশন ইমিডিয়েটলি অ্যাবাভ দ্য ক্যাপিচুলাম। এই রেডিয়াল ফসা বললাম আমরা যে রেডিয়াল ফসার ফাংশনটা কি, রেডিয়াসের হেডকে অ্যাকোমোডেশন করবে ডিউরিং ফ্লেকশন। এরকম এখানে থাকবে কর্নয়েড ফসা। কর্নয়েড ফসার ফাংশনে একই রকম, দিস অ্যাকোমোডেশন অফ দ্য অ্যান্টেরিয়র মার্জিন অফ কর্নয়েড প্রসেস অফ আলনা। তো আমরা যদি বোনসে ডেমনস্ট্রেট করে দেখতে চাই তাহলে এরকম যখন ফ্লেকশন হয় এলবো এরকম বেন্ড হয়ে যায়। বেন্ড হওয়ার জন্য এই যে এটা হচ্ছে আলনার কর্নয়েড প্রসেস, এটা অ্যান্টেরিয়র মার্জিন। তো আমরা এইগুলো সম্পর্কে পরে আরও জানবো যখন আলনা পড়বো। তো একই রকমভাবে এই পোস্টেরিয়র অ্যাসপেক্টে আমরা আরেকটা ফসা দেখতে পারবো, সেটার নাম হচ্ছে ওলেকটেনন ফসা। এটা ইট ইজ এ ডিপ ডিপ্রেশন অ্যাট দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ হিউমেরাস এট দ্য লোয়ার এন্ড, অ্যান্ড ফাংশন হচ্ছে লজমেন্ট অফ দ্য অ্যাপেক্স অফ দ্য ওলেকটেনন প্রসেস অফ আলনা ডিউরিং এক্সটেনশন। ওই দুইটা ছিল, অ্যান্টেরিয়র অ্যাসপেক্টগুলো ছিল ফ্লেকশনের সময়, এটা এক্সটেনশনের সময়। যখন এক্সটেনশন হবে অর্থাৎ এরকম, তখন এই যে এটা হচ্ছে ওলেকটেনন প্রসেস অফ আলনা, এই ওলেকটেনন প্রসেসটা লজমেন্ট করবে। তো এই ছিল ফসা সম্পর্কে। অ্যান্ড ফসাগুলো সম্পর্কে যদি আরেকটু বলতে চাই তাহলে আমাদের এটা এলবো জয়েন্ট ফর্মেশন করে আর্টিকুলার পার্টটুকু, নন আর্টিকুলার পার্টে ছিল এই 3টা ফসা, আরও থাকবে এপিকন্ডাইল আছে, ওগুলো সম্পর্কে আসবো। তো এই ফসাগুলো কাভার্ড বাই সাইনোভিয়াল মেমব্রেন অফ এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট এইটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো এটা কী ধরনের জয়েন্ট। এটা সাইনোভিয়াল জয়েন্ট, হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, সো কভার্ড বাই সাইনোভিয়াল মেমব্রেন অফ এলবো জয়েন্ট। অ্যান্ড এপিকন্ডাইল, 2টা এপিকন্ডাইল আছে, মিডিয়াল এপিকন্ডাইল আর ল্যাটারাল এপিকন্ডাইল। এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল আর এটা ল্যাটারাল এপিকন্ডাইল। এখন মিডিয়াল এপিকন্ডাইল সম্পর্কে যদি আমরা জানতে চাই, মিডিয়াল এপিকন্ডাইল ইজ ব্লান্ট অ্যান্ড পালপেবল। এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাসপেক্টে পালপেট করা যায় মিডিয়াল এপিকন্ডাইলটা লিভিং বডিতে। আর এটা ডিরেকশন কেমন, ইট ইজ ডিরেক্টেড মিডিয়ালি অ্যান্ড ব্যাকওয়ার্ড। আর এই যে যেটা মিডিয়াল এপিকন্ডাইল, এটার পোস্টেরিয়রলি একটা গ্রুপ থাকে। পোস্টেরিয়রলি মিডিয়াল এপিকন্ডাইল ইজ গ্রুপড ফর লজমেন্ট অফ আলনার নার্ভ, Against this medial epicondyle, ulnar nerve can be rolled, which is characterized by tingling sensation. সো এখানে আলনার নার্ভের লেশন হতে পারে, সো আমরা এগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের সময় জানবো। আর এই যে এটা মিডিয়াল এপিকন্ডাইলের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে এখানে একটা এই যে অ্যান্টেরো ইনফিরিয়র সারফেস, এই অংশটুকু মিডিয়াল এপিকন্ডাইলের অ্যান্টেরো ইনফিরিয়র সারফেস, এই অংশটুকুতে এটা হচ্ছে কমন অরিজিন নিবে। কমন অরিজিন কিসের জন্য কমন অরিজিন? ফ্লেক্সর গ্রুপ অফ ফোরআর্মের যে ফ্লেক্সর গ্রুপ আছে, ফ্লেক্সর গ্রুপে আমরা 2 ধরনের মাসেল দেখতে পাবো, সুপারফিশিয়াল আর ডিপ। সুপারফিশিয়াল মাসেলগুলো সবগুলো এখান থেকে অরিজিন নিবে।
আচ্ছা, এবার যদি আমরা ল্যাটারাল এপিকন্ডাইলের দিকে আসি, ল্যাটারাল এপিকন্ডাইলটা মিডিয়াল এপিকন্ডাইলের মধ্যে এতটা প্রমিনেন্ট না, দিস ইজ লেস প্রমিনেন্ট, ডিরেক্টেড ল্যাটারালি অ্যান্ড ফরওয়ার্ড। এখন এটার অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট অর্থাৎ এই অংশটুকু, ওইটা যেরকম ফ্লেক্সর মাসেলের জন্য কমন অরিজিন ছিল, সুপারফিশিয়াল গ্রুপ অফ ফ্লেক্সুয়াল মাসেল অফ ফোর আর্ম, এখানে এই অ্যান্টেরিয়র ল্যাটারাল পোর্শন অফ ল্যাটারাল এপিকন্ডাইল অ্যাক্ট ফর কমন অরিজিন অফ সুপারফিশিয়াল গ্রুপ অফ এক্সটেনশন মাসেল অফ ফোর আর্ম। আমরা ফোর আর্মের মাসেল সম্পর্কে যখন ফোর আর্মের সফট পার্ট পড়বো তখন জানবো কী কী মাসেল আছে। তো এখন আমরা আপার এন্ড পড়লাম, লোয়ার এন্ড পড়লাম, এবার আপার এন্ড আর লোয়ার এন্ডের মধ্যবর্তী যে এরিয়া এটাকে আমরা বলি শ্যাফট, ওই শ্যাফট সম্পর্কে জানবো। সো হিউমেরাসের ম্যাক্সিমাম পোর্শনটাই শ্যাফট দিয়ে ফর্মেশন হয়েছে। সো শ্যাফট সম্পর্কে যদি জানতে চাই প্রথমেই জানতে হবে এটা শেপ কেমন, শ্যাফটের শেপটা কেমন। তো শ্যাফটের আপার হাফ সিলিন্ড্রিক্যাল, লোয়ার হাফ ট্রায়াঙ্গুলার, এটা বোঝাই যাচ্ছে এটা ট্রায়াঙ্গুলার, লোয়ার হাফ সেকশন করলে একদম পুরোপুরি ট্রায়াঙ্গুলারের মতো বোঝা যাবে, আর আপার হাফ সিলিন্ড্রিক্যাল। এখন যেহেতু এটা টিপিক্যাল লংবন, আবারও বলতেছি টিপিক্যাল লংবনের আমরা ফিচার্সে দেখেছি এটা তিনটা পোর্শন, আপার এন্ড, শ্যাফট, লোয়ার এন্ড, ঠিক এরকম একটা টিপিক্যাল লংবনের তিনটা বর্ডার থাকে আর তিনটা সারফেস থাকে। সো এটা টিপিক্যাল লংবন, এটার তিনটা বর্ডারগুলো কী কী, অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। আচ্ছা, তাহলে তিনটা সারফেস কী কী হবে, যেহেতু অ্যান্টেরিয়র বর্ডার আর মিডিয়াল বর্ডারের মাঝামাঝি থাকবে অ্যান্টেরো মিডিয়াল সারফেস, অ্যান্টেরিয়র বর্ডার ল্যাটারাল বর্ডারের মাঝে থাকবে অ্যান্টেরো ল্যাটারাল সারফেস, আর মিডিয়াল বর্ডার আর ল্যাটারাল বর্ডারের মাঝে থাকবে পোস্টেরিয়র সারফেস। তো আমরা এখন একটু ডিটেলসে পড়ি যে অ্যান্টেরিয়র বর্ডারটা এক্সটেনশন কতটুকু। অ্যান্টেরিয়র বর্ডার extend from the lower prolongation of greater tubercle to anterior aspect of the lower end in between radial fossa and coronoid fossa. তো এই রেডিয়াল ফসা কর্নোয়েড ফসার মাঝখানে যে ব্রিজ এই পর্যন্ত এক্সটেনশন করবে অ্যান্টেরিয়র বর্ডার। এই যে অ্যান্টেরিয়র বর্ডারটা লোয়ার পার্টে এটা স্মুথ অ্যান্ড রাউন্ডেড, আর আপার পার্টে এটা ফর্মেশন করবে এই যে আমাদের এখানে ইন্টারটিউবারকুলার সালকাসের ল্যাটারাল লিপ। ইন্টারটিউবারকুলার সালকাসের যদি দুইটা লিপ চিন্তা করি, মিডিয়াল লিপ, ল্যাটারাল লিপটা ফর্মেশন করবে অ্যান্টেরিয়র বর্ডার। এখন মিডিয়াল বর্ডার এটা এক্সটেন্ড করবে টিপ অফ দ্য মিডিয়াল এপিকন্ডাইল পর্যন্ত এটা এক্সটেন্ড করবে। অ্যান্ড এটা এপিকন্ডাইল পর্যন্ত এক্সটেন্ড করে, উপরে এটা কন্টিনিউয়েশন করবে ল্যাটারাল মিডিয়াল বর্ডার অফ বা মিডিয়াল লিপ অফ সুপ্রা ইন্টারটিউবারকুলার সালকাস অথবা বাইসিপিটাল গ্রুপ, ইন্টারটিউবারকুলার সালকাস অর বাইসিপিটাল গ্রুপ। এই যে মিডিয়াল বর্ডারটা লোয়ার পার্টে শার্প, আপার পার্টে ব্লান্ট, লোয়ার পার্টে শার্প, আমরা দেখতেই পাচ্ছি যে এই পোর্শনটা শার্প। এখন এখানে ছিল মিডিয়াল এপিকন্ডাইলের উপরে এই অংশটা ফর্মেশন করে সুপ্রাকন্ডাইলার রিজ। এই সুপ্রাকন্ডাইলার রিজের ইম্পর্টেন্ট কি, এই সুপ্রাকন্ডাইলার রিজে অ্যাটাচমেন্ট দিবে ইন্টারমাসকুলার সেপ্টাম। এখানে দুইটা ইন্টারমাসকুলার সেপ্টাম থাকবে, এখানে থাকবে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, এই পাশে থাকবে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। তো ইন্টারমাসকুলার সেপ্টাম দিয়ে আমাদের আর্মকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করে, ফ্লেক্সর কম্পার্টমেন্ট আর এক্সটেন্সর কম্পার্টমেন্ট। তো যেটা অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে থাকে সেটা ফ্লেক্সর, আর যেটা পোস্টেরিয়র অ্যাসপেক্টে থাকে সেটা এক্সটেন্সর কম্পার্টমেন্ট হিসেবে কাজ করে, মাসেলগুলো এক্সটেনশনে মুভমেন্ট করে। এই ঠিক একই রকম ল্যাটারাল এপিকন্ডাইল থেকে আপওয়ার্ড এক্সটেনশন দেখা যাবে। যখন ল্যাটারাল বর্ডারটা আপওয়ার্ড এক্সটেনশন করতেছে, তো এখানে আমরা একটু পরে পড়বো ডেল্টয়েড টিউবারোসিটির যে পোস্টেরিয়র রেমাসের পিছন দিয়ে এই পর্যন্ত চলে আসবে। তো এই ছিল বর্ডারগুলো সম্পর্কে। এখন যেহেতু তিনটা বর্ডার আছে, তো তিনটা সারফেস থাকবে। অ্যান্টেরো-মিডিয়াল সারফেস ইন্টারভেন্স বিটুইন অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার। তো অ্যান্টেরো-মিডিয়াল সারফেসের মধ্যে এখন যদি চিন্তা করি, অ্যান্টেরো-মিডিয়াল সারফেস এই লোয়ার পোর্শনে স্মুথ মাসেল অ্যাটাচমেন্ট দিবে, আপার পোর্শনে এটা ন্যারো হয়ে আপার পোর্শনে এটা ফর্ম করে ফ্লোর অফ ইন্টারটিউবারকুলার সালকাস অর বাইসিপিটাল গ্রুপ। অ্যান্ড অ্যান্টেরো-মিডিয়াল সারফেসের আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন। আমরা জানি যে বোনসের মেইন আর্টারি সাপ্লাই আসে নিউট্রিয়েন্ট ফোরামেন থেকে, পাশাপাশি পেরিওস্টিয়াল আর্টারি থেকে আসে নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিওস্টিয়াল আর্টারি। নিউট্রিয়েন্ট আর্টারি পাস করার জন্য প্রত্যেকটা বোনসেই নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে। সো
এই যে হিউমেরাসের নিউট্রিয়েন্ট ফোরামেন অ্যান্টেরোমিডিয়াল সারফেসে আছে, অ্যান্ড অ্যান্টেরোমিডিয়াল সারফেসে কোন দিকে আছে, নিয়ার টু মিডল। তাহলে আমরা এটাকে নিউট্রিয়েন্ট ফোরামেন হিসেবে চিহ্নিত করতে পারি, নিউট্রিয়েন্ট ফোরামেন। এখন যখনই নিউট্রিয়েন্ট ফোরামেন দেখাতে বলবে, নিউট্রিয়েন্ট ফোরামেন দেখানোর পর ডিরেকশন জিজ্ঞাসা করা হবে, নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশনটা কোন দিকে। তো এখানে নিউট্রিয়েন্ট ফোরামেনটার ডিরেকশন আমরা পাবো এলবোর দিকে, হ্যাঁ, অর্থাৎ টু দ্য লোয়ার এন্ড অফ হিউমেরাস। নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন যখন বলবো যে টুয়ার্ডস দ্য লোয়ার এন্ড অফ হিউমেরাস, তখন জিজ্ঞাসা করবে তাহলে গ্রোয়িং এন্ড কোন পার্সন। এগুলো পড়ার জন্য আমাদের জেনারেল অ্যানাটমি অবশ্যই পড়া লাগবে। তো গ্রোয়িং এন্ডটা আমরা জেনারেলি জানি যে নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন যেদিকে তার অপোজিট দিকে হয় গ্রোয়িং এন্ড, অর্থাৎ হিউমেরাসের গ্রোয়িং এন্ড হবে শোল্ডারের দিকে, অর্থাৎ এর প্রক্সিমাল এন্ড অর্থাৎ মানে হেডের পোর্শনটুকু, এই পোর্শনটুকু হচ্ছে গ্রোয়িং এন্ড। কারণ এখানকার যে ফিউশন এপিফাইসিস আর ডায়াফাইসিসের ফিউশনটা লোয়ার এন্ডের এপিফাইসিস আর ডায়াফাইসিসের ফিউশনের পরে ফিউশন হয়, দেরিতে হয়, এই জন্য এই পোর্শনটাকে বলা হয় গ্রোয়িং এন্ড। এগুলো সম্পর্কে আমরা জেনারেল অ্যানাটমিতে ডিটেলসে জানবো। তো এখন আমরা অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেস সম্পর্কে জানি যে অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেস ইন্টারভেন্স বিটুইন অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার। অ্যান্ড অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেসের ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে ডেলটয়েড টিউবারোসিটি। অ্যাবাভ দ্য মিডল অফ দ্য অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেস ইট ইজ মার্কড বাই এ ডেলটয়েড টিউবারোসিটি। অ্যান্ড ডেলটয়েড টিউবারোসিটিতে আমরা জানবো যেখানে মাসেল অ্যাটাচমেন্ট থাকে, ইনসারশন অফ ডেলটয়েড মাসেল, খুবই ইম্পর্টেন্ট মাসেল। আর পোস্টেরিয়র সারফেস ইন্টারভেন্স বিটুইন মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার। ইট ইজ এক্সটেন্সিভ অ্যান্ড মার্কড বাই রেডিয়াল গ্রুপ। রেডিয়াল গ্রুপটা আসলে থিওরিটিক্যালি আমরা যতটা পড়ি সব বলছে আসলে এটা পাওয়া যায় না বা পাওয়া রেয়ার। তো আমরা যদি রেডিয়াল গ্রুপ দেখাতে বলে, রেডিয়াল গ্রুপ অথবা এটার আরেকটা নাম হচ্ছে স্পাইরাল গ্রুপ। স্পাইরাল গ্রুপটা এই বরাবর থাকবে, ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস নেমে যায়। তো স্পাইরাল বা রেডিয়াল গ্রুপ ডাউনওয়ার্ডস আর ল্যাটারালি, এটা ডিরেকশন থাকে ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। আমরা ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি চিন্তা করলে এটা এরকম। অ্যান্ড এটাও অস্পিতে খুব ফ্রিকোয়েন্টলি দেওয়া হয়, বলছে যদি রেডিয়াল গ্রুপ থাকে এখানে চকমার্ক দেওয়া হয়, আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া অ্যান্ড গিভস ইটস কন্টেন্ট। তা এটার কন্টেন্ট কী হবে, যেহেতু নাম রেডিয়াল গ্রুপ, রেডিয়াল নার্ভ, আরেকটা ভেসেল থাকে প্রোফান্ডা ব্রাকাই ভেসেল। আচ্ছা, এখন নিউট্রিয়েন্ট ফোরামেন বলেছিলাম একটু আগে যে নিউট্রিয়েন্ট ফোরামেন পাস করে নিউট্রিয়েন্ট আর্টারি। জিজ্ঞাসা করা হবে যে এই নিউট্রিয়েন্ট আর্টারি কার ব্রাঞ্চ, বলেছি যেখানেই আর্টারি সেখানেই কার ব্রাঞ্চ। এটা ফার্স্ট লাইন কোশ্চেন ভাইবার জন্য। তো নিউট্রিয়েন্ট আর্টারি অফ হিউমেরাস ইজ এ ব্রাঞ্চ অফ ব্রাকিয়াল আর্টারি। তো সারফেস গেল। এরপর যদি রিলেশন সম্পর্কে কিছু খুব ভালো ইনফরমেশন বা পরীক্ষার সময় এগুলো জিজ্ঞাসা করা হবে যে এই যে হিউমেরাসের ডিরেক্ট কন্ট্যাক্টে কয়টা নার্ভ থাকে, অ্যান্সার হবে 3টা নার্ভ। কী নার্ভ? এক্সিলারি নার্ভ। রিলেশন থাকে কোথায়? সার্জিক্যাল নেকে। রেডিয়াল নার্ভ কোথায় থাকবে? রেডিয়াল গ্রুভে। আর থাকে আলনার নার্ভ কোথায় থাকে? পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ মিডিয়াল এপিকন্ডাইল। সো এরপর আমরা যদি মাসেল অ্যাটাচমেন্ট দেখতে চাই, মাসেল অ্যাটাচমেন্ট পড়ার আগে হিউমেরাসের সম্পর্কে মাসেল অ্যাটাচমেন্টগুলো খুবই ইন্টারেস্টিং। তো আমরা দেখব যে হিউমেরাসের লোয়ার পোর্শনে যে মাসেলগুলো অ্যাটাচমেন্ট দিচ্ছে সবই অরিজিন, আর আপার পোর্শনে যা আসে সবই ইনসারশন। এখন লোয়ার পোর্শনেরগুলো আমরা সবই দেখতে পাবো অরিজিন, আপার পোর্শনের সবই ইনসারশন এক্সেপ্ট লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই। আমরা ট্রাইসেপসটা এক্সেপশন দেখতে পাবো যে উপরে ইনসারশন হওয়ার কথা কিন্তু এখানে অরিজিন নেয় ট্রাইসেপস মাসেল এখান থেকে। তো আরও মজার ব্যাপার হচ্ছে এই যে আপার এন্ড অফ হিউমেরাসে যে মাসেলগুলো এসে ইনসারশন নিবে এগুলো হচ্ছে স্ক্যাপুলো হিউমেরাল মাসেল, অর্থাৎ স্ক্যাপুলার থেকে অরিজিন নিচ্ছে হিউমেরাসে এসে শেষ হবে। আর যে বাদবাকি যে সালকাস, এখানে আমাদের বাইসিপিটাল গ্রুপ অথবা ইন্টারটিউবারকুলার সালকাস এর আশেপাশে যে মাসেলগুলো ইনসারশন নিবে সেগুলোকে আমরা বলি যে থোরাকো হিউমেরাল মাসেল, অর্থাৎ থোরাসিক রিজিয়নে অরিজিন নিবে, ইনসারশন নিবে এসে হিউমেরাসে। তো এখন আমরা যদি দেখি যে কী কী মাসেল আছে এখানে, মাসেল অ্যাটাচমেন্টগুলো সম্পর্কে। সো প্রথমেই আমরা এই যে লেসার টিউবারকল থেকে শুরু করি। লেসার টিউবারকলের যে এখানে ফ্ল্যাটেন্ট এরিয়া
এখানে ইনসারশন নিবে মাল্টিপিনেট মাসেল সাব স্ক্যাপুলারিস আমরা জানি যে এটা স্ক্যাপুলাতে অরিজিন নেয়, ইনসারশন নিবে লেসার টিউবারকল। অ্যান্ড দেন ফ্লোর অফ ইন্টারটিউবারকুলার সার্কাসের ফ্লোরে ইনসারশন নিবে ল্যাটিসিমাস ডরসি। এটা থোরাসিক রিজিয়ন থেকে আসে। আমরা বলেছি যে সার্কাসের আশেপাশে যত মাসেল ইনসারশন নিবে সবই হচ্ছে থোরাকো হিউমেরাল। আচ্ছা, এবার আসি ইনফ্রাস্পাইনেটাস, সুপ্রাস্পাইনেটাস আর টেরেস মাইনর। আর গ্রেটার টিউবারকলে আমরা 3টা ইমপ্রেশন বলেছিলাম। হ্যাঁ, এটার যে আপার ইমপ্রেশনে ইনসারশন নিবে সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস ইনসার্টেড ইন্টু মিডল impression of greater tubercle, and then teres minor inserted into posterior impression of greater tubercle. তো টিউবারকলের যে মাসেলগুলো আমরা দেখতে পেলাম সবই আমরা দেখেছি যে এইগুলার অরিজিন হয়েছে স্ক্যাপুলাতে, ইনসারশন নিচ্ছে হিউমেরাসে। এই 4টা মাসেল স্ক্যাপুলো হিউমেরাল মাসেল বলা হয় এগুলোকে। এবার দেখি আমরা থোরাকো হিউমেরাল মাসেল কী কী আছে। একটা বলেছি ল্যাটিসিমাস ডরসি, ইনসারশন নিবে ফ্লোর অফ ইন্টারটিউবারকুলার সালকাস। এখন আরেকটা মাসেল প্যাক্টোরাল রিজিয়নের মেইন মাসেল প্যাক্টোরালিস মেজর, ইনসার্টেড ইন্টু ল্যাটারাল লিপ অফ ইন্টারটিউবারকুলার সালকাস। অর্থাৎ এটা যদি ইন্টারটিউবারকুলার সালকাস হয়, এটা তার ল্যাটারাল লিপ। এই ল্যাটারাল লিপে বাইলেমিনার ইনসারশন বলা হয়, 2টা লিপে ইনসারশন নিবে প্যাক্টোরালিস মেজর। আর যেটা মিডিয়াল লিপ অফ ইন্টারটিউবারকুলার সালকাস, এখানে ইনসারশন নিবে টেরিস মেজর। এইগুলো সবই হচ্ছে আমাদের থোরাক্সের মাসেল, এখানে এসে ইনসারশন নিচ্ছে। এবার এই যে ডেল্টয়েড টিউবারোসিটি ছিল, অস্পিতে দেওয়া হয় চকমার্ক করে যে অ্যাটাচমেন্ট ধরা হয়, এখানে ইনসারশন নিবে ডেল্টয়েড মাসেল। এরপর আছে কিছু লোয়ার পোর্শনে চলে যাব আমরা। এরপর অরিজিন, এগুলো যা ছিল এখানে সবই ইনসারশন। এরপর আমরা অরিজিন যদি শুরু করি তাহলে হচ্ছে ব্রাকিয়ালিস মাসেল দিয়ে। ব্রাকিয়ালিস এই যে আমাদের অ্যান্টেরোল্যাটারাল আর অ্যান্টেরোমিডিয়াল যে সারফেস পুরোটাই অ্যাটাচ থাকবে ব্রাকিয়ালিস মাসেলের সাথে। এখান থেকে অরিজিন নেয় ব্রাকিয়ালিস মাসেল। আরেকটা মাসেল আছে কোরাকোর ব্রাকিয়ালিস। এই যে মিডিয়াল বর্ডার, এই যে আমাদের মিডিয়াল বর্ডারে যদি আমরা এই মিডল হাফের উপরের দিকে অ্যাবাভ মিডল এর দিকে এখানে যদি আমরা হাত দিয়ে ফিল করি তাহলে বুঝতে পারবো এখানে একটা রাফ এরিয়া আছে। এই রাফ এরিয়ার থেকে অরিজিন নেয় কোরাকো ব্রাকিয়ালিস। আর এই সম্পূর্ণ পোর্শন জুড়েই অরিজিন নেবে ব্রাকিয়ালিস। ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজের আপার টু থার্ড থেকে অরিজিন নেবে ব্রাকিও রেডিয়ালিস মাসেল, আর লোয়ার 1/3 থেকে অরিজিন নেবে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। ল্যাটারাল পোর্শন থেকে যা মাসেল আসবে সবই এক্সটেন্সর, এটা মনে রাখবো আমরা। সো এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। দেন মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ থেকে তাহলে কি আসবে প্রোনেটর টেরিস। লোয়ার 1/3 অফ দ্য মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, অর্থাৎ এই পোর্শনটার থেকে আসবে প্রোনেটর টেরিস। আর এখানে আমরা এপিকন্ডাইল লোয়ার এন্ড পড়ার সময় পড়েছি যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র পোর্শন অফ মিডিয়াল এপিকন্ডাইল gives origin to superficial group of flexor muscle of forearm. And then এটার যে lateral epicondyle gives origin to the superficial group of extensor muscle of forearm. So এটাকে বলা হয় common origin of extensor muscle, আর এটাকে বলা হয় common origin of flexor muscle. তো এরপর আরেকটা মাসেল আছে অ্যানকোনিয়াস, এটার অরিজিন নেবে পোস্টেরিয়র সারফেস অফ ল্যাটারাল এপিকন্ডাইল, অর্থাৎ এই পোর্শন থেকে অ্যানকোনিয়াস। এরপর একটা ইম্পর্টেন্ট মাসেল বাকি আছে, সেটা হচ্ছে ট্রাইসেপসের টোটাল আমরা বলেছিলাম যে ট্রাইসেপসের হেড কেন, এটার নাম কেন ট্রাইসেপস, কারণ এটার 3টা হেড। সো ট্রাইসেপসের এখান থেকে ল্যাটারাল হেড আর ল্যাটারাল হেড মিডিয়াল হেড এই 2টা অরিজিন নেবে হিউমেরাস থেকে। আর যেটা লং হেড সেটা অরিজিন নিয়েছিল আমাদের ইনফ্রাগ্ল্যানোয়েড টিউবারকল থেকে। এগুলো মনে রাখতে হবে, এটা রিটেন পরীক্ষায় আসে। ট্রাইসেপস ব্রাকাই মানে হাত, আর ট্রাইসেপস মানে 3টা হেড। এখন ট্রাইসেপসের যে ল্যাটারাল হেড, এখানে আমরা বলেছি যে এখানে একটা রিজ থাকে, কার উপরে রেডিয়াল গ্রুপের উপরে একটা রিজ থাকে, এই যে একটা অবলিক রিজ, এই রিজে দ্য রেডিয়াল গ্রুপের উপর থেকে নিবে ল্যাটারাল হেড, রেডিয়াল গ্রুপের নিচের থেকে নিবে মিডিয়াল হেড।
এই ছিল মাসেল অ্যাটাচমেন্ট। আর এরপর যদি আমরা অসিফিকেশন চিন্তা করি, সো যেহেতু এটা লং বোন, কার্টিলিজিনাস অসিফিকেশন, অ্যান্ড কার্টিলিজিনাস অসিফিকেশন হওয়ার পর অসিফিকেশন সেন্টার জিজ্ঞাসা করতে পারে যে প্রাইমারি অসিফিকেশন সেন্টার কয়টা, সেকেন্ডারি কয়টা। প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকবে একটা, অ্যাপেয়ার করবে কখন, 8 উইক অফ ইন্টারইউটেরাইন লাইফ। আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকবে 7টা টোটাল, আমাদের যে আপার এন্ডের জন্য 3টা, লোয়ার এন্ডের জন্য 4টা। এগুলো ফিউশন কমপ্লিট হবে কখন, 20 ইয়ার। এখন এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স জানতে হবে একটু। আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলার আগে দুইটা লিগামেন্ট বলে নিই। আমরা লিগামেন্টগুলো সম্পর্কে আগে আলোচনা করেছি যে ক্যাপসুলার লিগামেন্ট অফ শোল্ডার জয়েন্ট, এটা অ্যাটাচ থাকবে টু দ্য অ্যানাটমিক্যাল হেড, অ্যানাটমিক্যাল নেক যেটা আছে, অ্যানাটমিক্যাল নেক বরাবর। কিন্তু এটা জিজ্ঞাসা করা হয় ডেফিসিয়েন্ট থাকে কোথায়। হ্যাঁ, পুরোটা বরাবরই থাকে, কিন্তু একটা জায়গায় ডেফিসিয়েন্ট, সেটা হচ্ছে এই যে সালকাস, ইন্টারটিউবারকুলার সালকাস, এদিক দিয়ে একটা ডেফিসিয়েন্ট থাকে। কারণ এটা পাথওয়ে হিসেবে কাজ করে কার জন্য, অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমারাল আর্টারি, এটা সাপ্লাই দেয় শোল্ডার জয়েন্টকে আর হেডকে, ওইটার জন্য পাথওয়ে হিসেবে কাজ করে। আর হচ্ছে টেন্ডন অফ বাইসেপস ব্রাকায়ের জন্য। আর এই পুরো পোর্শনটাই, এই যে ফসাগুলো, এই সবগুলোই হচ্ছে এলবো জয়েন্টের সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে কাভার থাকবে। এবার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যদি বলি, তো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, যে লং বোন এটা ফ্র্যাকচার হতে পারে। অ্যান্ড ফ্র্যাকচারের জন্য কমন সাইট কী কী আছে, তো ফ্র্যাকচারের জন্য 3টা কমন সাইট চিন্তা করি আমরা, সার্জিক্যাল নেক আর শ্যাফট। শ্যাফটেরও আবার কমন সাইট আছে। মোস্ট উইকেস্ট পোর্শন হচ্ছে রেডিয়াল গ্রুপ। শ্যাফট যদি ফ্র্যাকচার হয়, রেডিয়াল গ্রুপ বরাবর ফ্র্যাকচার অনেক বেশি হয়। তো আরেকটা কমন সাইট অফ ফ্র্যাকচার হচ্ছে সুপ্রাকন্ডাইলার রিজিয়ন, সো এই বরাবর ফ্র্যাকচার হতে পারে। এখন যদি সার্জিক্যাল নেকে ফ্র্যাকচার হয়, তাহলে এক্সিলারি নার্ভের লেশন হবে। এক্সিলারি নার্ভের লেশন হলে ডেল্টয়েড মাসেল প্যারালাইজড হবে। আর শ্যাফটে যদি ফ্র্যাকচার হয়, রেডিয়াল নার্ভ লেশন হবে। আর যদি যে সুপ্রাকন্ডাইলার এরিয়াতে যদি ফ্র্যাকচার হয়, এই সুপ্রাকন্ডাইলার এরিয়াতে ফ্র্যাকচার হলে ডিস্টাল ফ্রেগমেন্টটা ব্যাকওয়ার্ড ডিসলোকেশন হয়। ব্যাকওয়ার্ড ডিসলোকেশন হলে এইখানে ব্রাকিয়াল আর্টারিকে রাপচার করতে পারে। যদি ব্রাকিয়াল আর্টারি রাপচার হয়, তাহলে আর্টারি যদি রাপচার হয়, তাহলে নিউট্রিয়েন্ট সাপ্লাই, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। তো তাহলে ইস্কেমিয়া ডেভেলপ করতে পারে। যে কন্ডিশনটা ডেভেলপ করে তাকে বলা হয় বকম্যানস ইস্কেমিক কন্ট্রাকচার। আবার বলছি, বকম্যানস ইস্কেমিক কন্ট্রাকচার। আর যদি শ্যাফটে যদি কোনো কারণে ফ্র্যাকচার হয়, এটা ডিলেইড ইউনিয়ন অথবা আনইউনিয়ন দেখা দিতে পারে। কোথায়, যদি ফ্র্যাকচারটা আপার 1/3 আর মিডল 1/3 জাংশনে হয়। আপার 1/3 আর মিডল 1/3 জাংশনে যদি ফ্র্যাকচার হয়, তাহলে ডিলেড ফ্র্যাকচার ডিলেইড ইউনিয়ন অর নন ইউনিয়ন অফ ডায়াফাইসিস অ্যান্ড এপিফাইসিস দেখা দিতে পারে। কারণ আমরা বলেছি গ্রোয়িং এন্ডটা হচ্ছে আপার এন্ড। আর এটা ডিসলোকেশন হতে পারে। এটা ডিসলোকেশন কোন দিকে হয়, এটা জিজ্ঞাসা করতে পারে অনেক সময় যে ডিসলোকেশন কোন দিকে হয়। এটা ইনফিরিয়রলি ডিসলোকেশন হবে। কেন হবে, এগুলো আমরা শোল্ডার জয়েন্ট যখন পড়বো তখন জানতে পারবো যে এটা জয়েন্ট থেকে ডিসলোকেশন কোন দিকে হতে পারে। তো এই ছিল ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এরপর একটা এক্সট্রা কোশ্চেন, এটা অনেক সময় যারা ভালো করবে তাদেরকে জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ হিউমেরাল টর্শন। হিউমেরাল টর্শন কী জিনিস? এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। একটু আগে আমরা ক্যারিং অ্যাঙ্গেল বলেছিলাম, ক্যারিং অ্যাঙ্গেলের মতোই এটা আরেকটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা ফর্মেশন হয় কীভাবে, এই যে হেডের যে অ্যাক্সিস, হেডের অ্যাক্সিস আর যে লোয়ার এন্ডের যে অ্যাক্সিস, এই দুইটা অ্যাক্সিস মিলে একটা 164 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন করে ইন অ্যাডাল্ট। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ হিউমেরাল টর্শন অথবা হিউমেরাল টর্শন। এবার অ্যানাটমিক্যাল পজিশন আর সাইড ডিটারমিনেশন। তো সাইড ডিটারমিনেশন করতে গেলে প্রথমেই আমরা যেটা দেখে চিনবো সেটা হচ্ছে যে ওলিক্রেনন ফসা। এই যে ওলিক্রেনন ফসাটা, এটা পোস্টেরিয়রলি রাখবো। আর দুইটা কন্ডাইল আছে, আমরা বলেছি ল্যাটারাল এপিকন্ডাইল আর মিডিয়াল এপিকন্ডাইল। মিডিয়াল এপিকন্ডাইলটা হচ্ছে প্রমিনেন্ট, তো যে কন্ডাইলটা প্রমিনেন্ট সেটা মিডিয়ালি রাখবো। আর হেডকে আমরা তো অবশ্যই আপওয়ার্ড রাখবো। আর ডিরেকশন আমরা জানি যে মিডিয়ালি অ্যান্ড ব্যাকওয়ার্ডস, এটা মিডিয়ালি অ্যান্ড ব্যাকওয়ার্ডস রাখবো। তো এইভাবে দেখে আমরা এটা চিনতে পারবো এটা কি রাইট সাইডের নাকি লেফট সাইডের। তো যেহেতু এটা আমরা বুঝতে পারতেছি যে এটা রাইট সাইডে রাখলে, এটা যদি আমরা লেফটের ঘোরাতে চাই তাহলে এটা অন্যরকম হয়ে যায়, এটা অ্যান্টেরিয়রলি চলে আসে। সো এরকম যেন না হয়, এটা পোস্টেরিয়রলি যখন রাখবো কাজে এটা রাইট সাইড। সো রাইট সাইডে হলে আমরা এটাকে ডান হাত দিয়ে ধরবো। ধরার পর অ্যানাটমিক্যাল পয়েন্টসে অ্যাজ ইউজুয়াল বলবো যে দিস ইজ হিউমেরাস অফ রাইট সাইড। দ্য আপার এন্ড ইজ ব্রড অ্যান্ড ফর্মস spherical head which is directed upwards, medially and backwards, and the lower end is expanded from side to side, and the posterior surface of the lower end is marked by olecranon fossa, and the medial epicondyle is more prominent than the lateral,
তাহলে এই 2-3টা পয়েন্টই অ্যানাটমিক্যাল পয়েন্টসের জন্য এনাফ। এরপরে যদি আরও কেউ বলতে চায়, আরও ফিচার থেকে অনেক কিছুই বলতে পারে, যে পোস্টেরিয়র সার্ফেস ইজ মার্কড বাই রেডিয়াল গ্রুভ অ্যান্ড ডেল্টয়েড টিউবারোসিটি ইজ সিচুয়েটেড অ্যান্টেরোল্যাটারাল সার্ফেস, দ্যাটস এনাফ ফর অ্যানাটমিক্যাল পয়েন্টস। হিউমেরাস সম্পর্কে এই ছিল মোটামুটি, আমরা ডেমনস্ট্রেট করে শেষ করলাম। এরপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কারো কোনো কনফিউশন থাকে, তাহলে আমাদেরকে জানানোর জন্য আপনাদেরকে আহ্বান করলাম। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এগুলো সম্পর্কে যদি আমাদের কমেন্ট বক্সে জানান, অথবা callosumBD যে স্টাডি গ্রুপ আছে সেখানে পোস্ট দিয়ে জানান। আর আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।